ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো তৈরি হয় সেই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে হবে সেটা নিয়েই আলোচনা করব। তো আমরা এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ যেগুলো ইয়েস নো কোশ্চেন টাইপ সেই ভয়েস চেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ডযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি, হোয়াই ডিড ইউ কল দেম। এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস রয়েছে এবং একে কীভাবে প্যাসিভ ভয়েস করছি, স্টেপ বাই স্টেপ কীভাবে প্যাসিভ ভয়েস করা হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো। প্রথমে আমি মনে করব যে এই ডব্লিউএইচ ওয়ার্ডটা নেই বলে, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সাইনটা এটাও নেই বলে ভাববো। এরপর পুরো সেন্টেন্সটাকে সাজাবো। প্রথমত সাবজেক্ট ইউ লিখলাম, তারপর এই ডিডটাকে ভেতরে ঢোকাবো, অর্থাৎ হবে ডিড প্লাস কল, মূল ভার্বের সঙ্গে ডিড জুড়ে যাবে। তারপরে দেখো দেম। নেক্সট স্টেপ ইউ। এবার ডিডের সঙ্গে কল এই ভার্বটা যুক্ত হলে আমরা সকলেই জানি যে সেটা পাস্ট টেন্সে চলে যায়, কল থেকে হয়ে যাবে কল্ড। এর আগের ভিডিওতে আমি একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, ডু প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান ডাচ প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস এস অবলিক ইএস, এবং আবারও লিখেছিলাম যে ডিড প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু। ভি টু মানে আমরা পাস্ট টেন্সেই জানি। এবার ডিড প্লাস কল এটা হয়ে যাবে কল্ড। তারপরে যেটা অবজেক্ট আছে দেম বসে গেল। তাহলে সাজালে কি হলো, ইউ কল্ড দেম। এবার আমরা ইউ কল্ড দেম একে ভয়েস চেঞ্জ করব, করলে যেটা বেরোবে তারপরে আর একটা স্টেপ করে উত্তর বের করব। এবার ভয়েস চেঞ্জ করি। প্রথমে দেম থেকে দে আসবে, তারপর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকার জন্য কি আসবে, ওয়াচ বা ওয়ারের মধ্যে একটা আসবে। দের পর ওয়ার লিখব, দে ওয়ার। তারপর দেখো আসবে কল্ড, দে ওয়ার কল্ড। তারপর আসবে বাই ইউ। এবার এরপরে আমরা কি করব, যেহেতু এই সাহায্যকারী ক্রিয়াপদকে ভেতরে ঢুকে দিয়েছিলাম, এবার আমার কাজ শেষ, আবার বাইরে বের করে দেবো, অর্থাৎ ওয়ারটাকে বাইরে বের করে দাও। ওয়ার দে কল্ড বাই ইউ, শেষে ইন্টারোগেশন মার্ক লাস্ট। এবারে দেখো ইন্টারোগেশন মার্ক যখন চলে এলো, এবার এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা যেটা আমি সাময়িকভাবে নেই বলে ভাবতে বলেছিলাম, এবার আমি তাকে বসিয়ে দেব। এই ডব্লিউএইচ ওয়ার্ডটা গিয়ে সামনে বসে যাবে, অর্থাৎ হবে হোয়াই ওয়ার দে কল্ড বাই ইউ। হোয়াই ওয়ার দে কল্ড বাই ইউ, এটাই হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে আমাদের উত্তরটা সম্পূর্ণ নিখুঁত হবে এবং আমরা সঠিকভাবে করতে পারব। প্রথমে কি করলাম, হোয়াই ডিড ইউ কল দেম। প্রথমে এই ইন্টারোগেশন সাইনটাকে নেই বলে ভাববো, তারপর ডব্লিউএইচ ওয়ার্ডটাকে নেই বলে ভাববো। এটার পর তারপর সাজিয়ে নেব সাবজেক্ট, এবার ডিডটাকে ভেতরে নিয়ে যাব, নিয়ে মূল ভার্বের সঙ্গে যুক্ত করব, করে দেখো কি হলো, কল্ড হয়ে গেল, ইউ কল্ড দেম। এবার এটাকে পেয়ে গেলাম আমরা সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের পর এবার ভয়েস চেঞ্জ করব, দে ওয়ার কল্ড বাই ইউ। সিম্পল পাস্ট টেন্সের যে নিয়ম সেই অনুযায়ী চেঞ্জ করেছি। এরপরে দেখো আমরা ওয়ারটাকে বাইরে বের করে দিলাম, ওয়ার দে কল্ড বাই ইউ। এবার ইন্টারোগেশন সাইন এসে বসে গেছে, সঙ্গে সঙ্গে ডব্লিউএইচ ওয়ার্ডটাও এসে সামনে বসে যাবে। এবার আমরা আরও কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করছি। আরেকটা অন্য রকমের ডব্লিউএইচ
ওয়ার্ডযুক্ত সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি এবং সেটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করা হচ্ছে সবাই তোমরা লক্ষ্য রেখো। হোয়াট ডিড ইউ সে? প্রথমে আমাকে দেখে নিতে হবে যে ইউ সাবজেক্ট রয়েছে, সে হচ্ছে ভার্ব, এবার এখানে অবজেক্টের অভাব আছে, অবজেক্টটা নেই। তাহলে আমাকে সাজাই আগে, প্রথমে ইউ লিখব, তারপর ডিডের সাথে সে যুক্ত হয়ে সেড হয়ে যাবে। এবার অবজেক্ট নেই, কি করব আমরা তখন? যেহেতু অবজেক্ট নেই, এই অবজেক্টের স্থানে আমরা এই ডব্লিউ ওয়ার্ডটাকে বসাবো। তাহলে বসিয়ে কি পাবো? ইউ সেড হোয়াট। তাহলে এক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যে যেখানে অবজেক্ট থাকবে না সেই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটি অবজেক্টের জায়গায় বসিয়ে দেবে, তারপর নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করবে, দেখবে উত্তর চলে আসবে। তাহলে সাজালে কি পাচ্ছি আমরা? ইউ সেড হোয়াট। এবার দেখো এটাকেই আমরা ভয়েস চেঞ্জ করছি। তাহলে প্রথমে হোয়াট সামনে আসবে এদিকে, হোয়াট। নেক্সট যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, হোয়াটের পরে ওয়াজ আসবে, ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, এখানে ওয়াজই আসবে। হোয়াট ওয়াজ সেড বাই ইউ, শেষে ইন্টারোগেশন মার্ক বসিয়ে দেব। তাহলে দেখো আমরা উত্তরটা কিভাবে করলাম? হোয়াট ওয়াজ সেড বাই ইউ। এইভাবে আমরা প্রথমে আগে দেখে নিব সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কিনা, এটা সাজানোর সময় দেখে নিতে হবে। যদি দেখা যায় যে অবজেক্ট নেই, তাহলে সেই অবজেক্টের জায়গায় ওই সংশ্লিষ্ট ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসাতে হবে। বসিয়ে এবার ভয়েস চেঞ্জ করলে উত্তরটা বেরিয়ে আসবে, হোয়াট ওয়াজ সেড বাই ইউ, এবং শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক যেন থাকে। এরপর আমরা আর এক ধরনের ভয়েস চেঞ্জ দেখাচ্ছি, সেটাও ডব্লিউএইচ ওয়ার্ডযুক্ত ভয়েস চেঞ্জ, এবং কিভাবে হয় সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, এবং নিশ্চয়ই এগুলো দেখার পর প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এই ভয়েস চেঞ্জগুলো করতে পারবে। দেখো আমি লিখেছি হু ব্রোক দ্য গ্লাস। এবার এই হু দিয়ে থাকলে তার ভয়েস চেঞ্জের নিয়মটা কিন্তু একটু অন্যরকম হবে। আমি আগে ফর্মুলা একটা লিখে দিই এবং সেটাকে ধরে কীভাবে ভয়েস চেঞ্জ হচ্ছে দেখিয়ে দেব। একটা বিশেষ সূত্র এর রয়েছে, আমি লিখে দিচ্ছি। হু দিয়ে থাকলে প্রথমে আমরা বাই হুম বসাবো, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপর সিস্টেম অনুযায়ী বিং অথবা বিন অথবা বি প্লাস V3 প্লাস ইন্টারোগেশন মার্ক। এই ফর্মুলাটা মনে থাকলে আমাদের হয়ে যাবে। কি লিখলাম দেখো, প্রথমে ফর্মুলাটা ভালো করে দেখো। প্রথমে বাই হুম প্লাস এভি প্লাস এস প্লাস বিং অবলিক বিন অবলিক বি প্লাস V3। এগুলো যদি দেখা যায় যে সেন্টেন্সটি কন্টিনিউয়াসে আছে তাহলে বিং বসাবো, যদি দেখি পারফেক্টে আছে তাহলে বিন বসাবো, আর যদি দেখি মোডাল থাকে তাহলে এই বিটা বসাবো। মোডাল থাকলে বি, পারফেক্ট হলে বিন, কন্টিনিউয়াস হলে বিং প্লাস V3 প্লাস ইন্টারোগেশন মার্ক। এবার এটাকে আমি ফলো করছি এবং এটাকে অনুসরণ করে ভয়েস চেঞ্জটা করছি। দেখো প্রথমেই আমরা সূত্র নিয়ে দেখতে পেয়েছি বাই হুম আছে, তাহলে হু এর জায়গায় আমরা বাই হুম বসিয়ে দেব, বাই হুম প্লাস এভি। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে তাহলে ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা আসবে, এবং এর ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্টটা কে আসবে? দ্য গ্লাসটা যেহেতু সাবজেক্ট হিসেবে আসবে, তাই এক্ষেত্রে আমাকে ওয়াচ লিখতে হবে। বাই হুম ওয়াজ দ্য গ্লাস। নেক্সট দেখো কি আছে, বাই হুম ওয়াজ দ্য গ্লাস। এবার বিং বিন বি, এর মধ্যে আমাদের
একটা নিতে হবে, কিন্তু এখানে নেওয়ার কিছু নেই, কারণ এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে। যদি কন্টিনিউয়াস থাকতো তাহলে বিং নিতাম, পারফেক্ট থাকলে বিন নিতাম, মডাল থাকলে বি নিতাম। যেহেতু এগুলো কিছুই নেই, তাহলে আমরা বিং, বিন, বির মধ্যে কোনো একটাকেও নেব না। তারপর আমরা V3 বসাবো, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। ঠিক এইভাবে আর একটা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আমরা কিরকম করলাম, হুর ক্ষেত্রে বাই হুম বসালাম, তারপর দেখলাম যেহেতু দেম থেকে দে আসবে, এই কারণে আমরা আর লিখেছি, বাই হুম আর দে। এবার যেহেতু কন্টিনিউয়াস, তাই পাস্ট পার্টিসিপেলের আগে একটা বিং আসবে, বাই হুম আর দে বিং হেল্পড। এইভাবেই আমরা হু এর ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে পারছি। তো এইভাবে ডব্লিউএইচ ওয়ার্ডযুক্ত সেন্টেন্সগুলোকে যেভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার কিছু উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।